শিবপুরাণে কথিত আছে, একবার ভোলা মহেশ্বরকে কৈলাস পর্বত থেকে মর্তে নিজের দেশ লঙ্কায় আনতে চেয়েছিলেন মহাদেবের মহান ভক্ত দশানন রাবণ। কিন্তু ভগবান শিবের শর্ত ছিল, পথে কোথাও তার লিঙ্গ নামাতে পারবে না রাবণ। বাবার লিঙ্গ মাথায় নিয়ে মর্তে লঙ্কার পথে রওনা হয়েছিলেন লঙ্কেশ রাবণ। কিন্তু পথে ঝাড়খণ্ডের দেওঘরের কাছে বাবার সেই লিঙ্গ নামাতে বাধ্য হন তিনি। আর তখন থেকেই সেখানে ভোলানাথ শিবের লিঙ্গ প্রতিষ্ঠা হয়ে যায়। দেওঘরের সেই পবিত্র তীর্থস্থানের নাম বৈদ্যনাথ ধাম বা বাবাধাম। প্রতিটি শিব ভক্তের বাসনা থাকে একবার অন্তত বাবাধামে গিয়ে লিঙ্গের মাথায় জল ঢালার। ভগবান শিবের জন্ম মাস শ্রাবণ মাসেই এই বাবাধামে জল ঢালার তিথি শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ঝাড়খণ্ডের দেওঘরে বাবাধামে তীর্থ করতে আসেন। বাবাধামে জল ঢালার বেশ কিছু নিয়মাবলীর মধ্যে অন্যতম হলো গেরুয়া পোশাক পরিধান। সারা দেশ এবং রাজ্যের সাথে সাথে রায়গঞ্জ শহরেও শ্রাবণ মাস পড়তেই শুরু হয়ে গিয়েছে গেরুয়া পোশাক আর বাবাধাম তীর্থের সামগ্রীর ব্যবসা। রায়গঞ্জ শহরের বিভিন্ন বস্ত্র ব্যবসায়ী থেকে দশকর্মা ভান্ডারের দোকানিরা বিভিন্ন রকমের গেরুয়া পোশাক, বাঁক এবং অন্যান্য সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। বাবাধাম যাত্রার সামগ্রী কেনা বেচায় মুখর হয়ে উঠেছে রায়গঞ্জ শহরের রাজপথের দুধারের দোকানগুলো। স্থানীয় দোকানদারেরা জানিয়েছেন, সারাটা বছর এই শ্রাবণ মাসের বিক্রির ওপর তারা ভরসা করে থাকেন। রায়গঞ্জ থেকে হাজার হাজার শিবভক্ত বাবাধামে জল ঢালার উদ্দেশ্যে রওনা হন, আর সেই জন্য তাদের নির্দিষ্ট পোশাক এবং সামগ্রী কিনতে হয়। বছরের এই সময় আষাঢ় মাসের মাঝামাঝি থেকে পুরো শ্রাবণ মাস পর্যন্ত তাদের বিক্রি হয়। প্রতি বছরই এই বাবাধামের জিনিস বিক্রি হয়। এই শ্রাবণ, আজকে যেমন পয়লা শ্রাবণ আজকে থেকে পড়লো, তো এই আমাদের বাজার অলরেডি শুরু হয়ে গেছে কয়েকদিন ধরেই। তো এই আপনার ওই এখান থেকে জামা কাপড় কিনে ঘর টর যাবতীয় যত রকমের সরঞ্জাম লাগে সব কিনে নিয়ে সুলতানগঞ্জে যায়। প্রথমে সুলতানগঞ্জ থেকে জল তুলে নিয়ে তারপরে দেওঘরে গিয়ে বাবার মাথায় জল ঢালে। প্রতিটা পুণ্যার্থী তাই করে, যারা বাবার ভক্ত যারা। প্রতি বছরই আমার মোটামুটি আমাদের এই দোকানে মোটামুটি আমি 25-26 বছর ধরে এই ব্যবসা করছি। প্রত্যেক বছর আমাদের এখানে আপনার ওই 1.5-2 মাস চলে এটা প্রতি বছর। আষাঢ়ের মাঝামাঝি থেকে শুরু করে শ্রাবণ পুরো শ্রাবণ মাস। তার মধ্যে আবার বাঙালি শ্রাবণ, বিহারি শ্রাবণের একটা ব্যাপার থাকে, সেটা তো হয় বিহারি শ্রাবণের। ওটা এবার মনে হয় বিহারি শ্রাবণটা পরে, হ্যাঁ। তো ওই বিহারি শ্রাবণে আবার ওটা আলাদা একটা ব্যবসা হবে। ওটা কোনোবার আগে হয়, কোনোবার পরে হয়। আশা তো ভালো, রেসপন্স তো ভালোই দেখছি এবারও, প্রতি বছরের মতোই এবারও দেখছি ভালোই কাস্টমারের ভালোই আছে, উৎসাহ আছে। ভ্যারাইটি এখন আগে আজ থেকে 7-8 বছর আগেও এত ভ্যারাইটি ছিল না। আগে একটা পাঞ্জাবি প্যান্ট জামা হলে হয়ে যেত, কিন্তু এখন হচ্ছে গেঞ্জির বহুত রকমের ভ্যারাইটি আছে, প্যান্টেরও প্রচুর ভ্যারাইটি আছে। আর লোকে খালি নতুনত্ব যাচ্ছে, কাস্টমাররা আমাদের যারা দাম হোক কিন্তু নতুনত্ব আইটেম দেন, ঠিক আছে। ওই জন্য আমরা নতুনত্ব খোঁজার চেষ্টা করছি। প্রতি সপ্তাহে আমাদের মাল ঢুকছে, আবার বেরোয় যাচ্ছে। বাবাধাম তীর্থযাত্রীরা জানিয়েছেন, হাজারো কষ্ট হলেও শ্রাবণ মাসে বাবাধাম তীর্থ করতে তারা যান। সেখানে যেতে গেলে নির্দিষ্ট পোশাক পরিধান করতে হয়। এখন সেই পোশাকই কেনা বেচা চলছে। বাবাধাম তো মেন হচ্ছে শ্রাবণ মাসে আমাদের হিন্দুদের তো একটা বাবার ধাম আছে, ওখানে আমাদের যাওয়ার জন্য আগ্রহী। আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা প্রতি বছরই যাই, প্লাস আমি কাপড়ের দোকানে কাজ করি। তো আমরা আর কিছুদিন পর যাব শ্রাবণের আগে। মানে কি মনের বাসনা নিয়ে ওখানে যাচ্ছিলাম? মনের বাসনা হয় একটাই, বাবাকে দর্শন করা, বাবার মাথায় জল দেবো। শ্রাবণ মাসে এটা একটা বড় আশা। এই মনের আশা কি পূর্ণ হয়? অবশ্যই পূর্ণ হয়, মনে ভক্তি থাকলে অবশ্যই পূর্ণ হবে। যেমন বাইকেও গিয়েছি, হেঁটেও যাই, আবার এবছর ইচ্ছা আছে গাড়িতে যাব। তো দেখা যাক এখন কি হচ্ছে। সৌভিক সাহা নামে এক তীর্থযাত্রী জানিয়েছেন, বাবাধাম যাত্রা তাদের কাছে একটা আবেগ, ধর্মীয় অনুভূতি। এই শ্রাবণ মাসে বিভিন্ন রকম মনস্কামনা নিয়ে মানুষ বাবাধামে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে যান। কি মনস্কামনা নিয়ে যান? আমাদের একটা আস্থা, একটা ভক্তি, বাবার প্রতি একটা আস্থা ভক্তি আমাদের হিন্দুদের একটা বরাবরই রয়েছে, এবং আমার একটা মনস্কামনা রয়েছে। এবং প্রতিটা মানুষেরই ন্যাচারালি এই ধরনের কিছু কিছু মনস্কামনা থাকে, যেই মনস্কামনা পূরণের জন্য বাঙালিরা ছুটে যায়। আমিও সেই মনস্কামনা নিয়েই এবার বাবাধাম যাচ্ছি। না, আমি এর আগে একবার গিয়েছিলাম কোভিডের আগে। এবার আবার সুযোগ হয়েছে, বাবা ডেকেছে। বাবার ডাক না পেলে তো আমরা যেতে পারি না, বাবা ডেকেছে, তাই এবার আবার সময় হচ্ছে, যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, RCTV সংবাদ। ভুবনেশ্বর এইমসের চিকিৎসক
বর্তমানে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত। যে কোনো ধরনের ব্যথা ও প্যারালাইসিস নিরাময়ে বিশেষজ্ঞ ডক্টর স্বরূপানন্দ মণ্ডল এখন বসছেন রায়গঞ্জে একমাত্র নিউ বেঙ্গল মেডিকেলে। রিহ্যাবিলিটেশনে স্ট্রোক পেশেন্ট এক সাইড কাজ করছে না, প্যারালাইসিস দুটো পা কাজ করছে না, বা জিবেস চারটে হাত পা কাজ করছে না, এদের জন্য আমি রিহ্যাবিলিটেশন করি। আমি এইমসে ছিলাম, আমি এইমস থেকে এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইচওডি হয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে আছি। একদম বিনা অপারেশনের মাধ্যমে যেগুলো আপনার পা ঝিমঝিম করছে, হাঁটতে পারছে না, বা ঘাড়ের ব্যথাগুলো ঝিমঝিম করছে, বিনা অপারেশনের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। এগুলো আমি করেছি, আর এখন রায়গঞ্জবাসীর জন্য আমি সেই ট্রিটমেন্টটা আমি নিয়ে এসেছি এখানে। আমাকে নিউ বেঙ্গল মেডিকেলে আমাকে পাবেন। আমার সাথে কন্ট্যাক্ট করতে হলে নিউ বেঙ্গল মেডিকেলে যোগাযোগ করুন। যে কোনো রকম হাঁটু ব্যথা বা গোড়ালি ব্যথা বা যে কোনো জয়েন্টের ব্যথা আমি এখানে ট্রিটমেন্ট করি, আর আপনি অবশ্যই উপকৃত পাবেন এখানে। হুইলচেয়ার, স্ক্র্যাচ, ওয়াকিং স্টিক সহ অন্যান্য প্রয়োজনীয় সিনিয়র সিটিজেনদের জন্য আধুনিক সরঞ্জামও এখানে পাওয়া যায় সুলভ মূল্যে। নিউ বেঙ্গল মেডিকেল, সৎসঙ্গ রোড, উকিলপাড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যোগাযোগ 9382968820।